বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কোকো পাউডার দিয়ে বিস্কুট বানাচ্ছি। কোকো পাউডার দিয়ে বিস্কুট বানালে বেশ ভালো লাগে। খেতেও খুব মজা লাগে। দেখতেও খুবই চালপালের আকর্ষণ বাড়ে। আমি ময়দা নিয়ে নিলাম ১ কাপ। একটু বেকিং পাউডার দিয়ে দিছি, সামান্য একটু লবণ দিয়ে দিছি। ১/২ চামচের কমই বেকিং পাউডার দিয়ে দিছি। আমি এখানে ডালডা আর হচ্ছে দিচ্ছিলাম ঘি আর হচ্ছে বাটার দিয়ে গলায় নিছি আমি। একটু চুলাতে দিয়ে গরম করে নিছি। আর সব গলে গেছে। আমি এর জন্য চিনিটাও আমি করিনি, আইসিং সুগার করিনি। চিনিটাও গোটা চিনি আমি দিয়ে দিচ্ছি, চিকন চিনি। ওইজন্যে যেহেতু বাটার গলায় নেওয়া হয়েছে এমনিই গলে যাবে। এর কারণে আর গলানো হলো না। আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। এখন এটা ডোটা রেডি করে আমি ফিরে আসছি। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা ২ টা ভাগ করে দিব। ১ ভাগ আমি কোকো পাউডার দিয়ে মিশায় নিব, আর ১ ভাগ আমি প্লেন সাদাই করে নেব। আমি একটা ভাগ উঠায় রেখে আমি কোকো পাউডার মিশায় নিব। কোকো পাউডার মিশায় নিয়ে যেহেতু ডোটা রেডি হয়ে গেছে, কোকো পাউডারতে মিশাতেও বেশি সময় লাগবে না। নরম হলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। শক্তর জন্য এটা একটু সময় লাগবে। যেহেতু এটা বিস্কিটের জন্য করা, পানি দেওয়া নাই, এজন্যে এটা শক্ত আর ঝুরঝুরে, বেশি না, নরম না। এটা যত ডালডা দেওয়া যাবে, যত বাটার দেওয়া যাবে ততই নরম হবে। কম দিলে শক্ত হবে। আমি এটা কেটে নিচ্ছি, রুটি বেলে কেটে নেওয়া হয়েছে। আমি উপরে এখন কুকি কাটার দিয়ে কেটে নিয়ে উপরে চকো চিপস দিয়ে দিচ্ছি, হোয়াইট চকো চিপস দিয়ে আমি ট্রেটা রেডি করে, আর এদিকে আমি ওভেনটা ১৮০ ডিগ্রিতে প্রিহিট করতে দিয়েছি ১০ মিনিটের জন্য। আর এটাও বিস্কুটটাও ১০ মিনিট সময় দিলেই হয়ে যাবে। মোটা বানালে ১০ মিনিটের বেশি লাগবে, আর পাতলা করেছি এইজন্য আমার ১০ মিনিটেই হয়ে যাবে। ওভেনে আমি দিয়ে দিছি, দেখেন দিয়ে বেশ ফুলে উঠছে। আমার বিস্কুটগুলাও হয়ে গেছে, আমি বের করে নিলাম। দেখেন কতটুকু সময় লাগলো। আসলে এটা লাগলে বেশি সময় লাগে না, না লাগলে সারা বছরেও হয় না। এটা সম্পূর্ণ নির্ভর করে নিজের ইচ্ছার উপর। এই বিস্কুট একটা খেলেই শান্তি। বাজারের বিস্কুটের শান্তি খাওয়া আর নিজে তৈরি করে খাওয়ার মধ্যে অনেক কম বেশি। দেখেন কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে। আমি আবার আরেক ট্রেতে দিয়ে দিচ্ছি। এগুলো আমি রেডি করে রাখছিলাম, কেটে রেডি করে উপরে চকো চিপস দিয়ে রাখছি। এটা চকো চিপসগুলো আমি বাসাতেই তৈরি করেছি। আমার ভিডিওতেও দেওয়া আছে এই চকো চিপসগুলো। আপনারা চাইলে ইউটিউব ভিডিওতে গিয়ে দেখে নেবেন। আমি ট্রেটা রেডি করে এটাও আমি ওই একই ১০ মিনিটের জন্যই ওভেনে দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিলাম। এখন আমি বিস্কুটগুলা আমার হয়ে গেছে। দেখেন কেমন হয়েছে। সাদা হোয়াইট কালারের ছিল চকো চিপসগুলা, হোয়াইট কালার এখন নাই। কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওভেনে রেখে কালারটা সাদা আর থাকে না। একদম কুরকুরে। আমি শব্দটা আর কি বন্ধ করে দিছি, এর জন্য হলো না। এখন আমি সাদাগুলো কেটে নিচ্ছি। সাদাগুলো বেলে নিয়ে আমি এখন কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। একইভাবে ওটাও যেভাবে কেটে নিছিলাম দেখানো হয়নি, এটা ওই একইভাবেই কেটে নিলাম। দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে। এটা দেখতেও ভালো লাগে। নিজে বানালে আসলে সম্পূর্ণ ইয়েটাই, যে কষ্ট বানানোর পরে যদি ভালো হয় তাহলে এই কষ্টটা আর থাকে না। আমি ট্রেতে রেডি করে নিয়েছি। এখন এর উপর আমি চকো চিপস দিয়ে দেবো। এগুলো স্টিক ছোট ছোট করে ভেঙে দেওয়া হচ্ছে। এগুলা আমি নিজে বাড়িতেই করেছি। আমার ভিডিওটা দেখলেই আপনারা জানবেন। আমি এটা ওই একই ১০ মিনিটের জন্যেই দিব। যেহেতু সবগুলো একই রকম পাতলা করা হয়েছে, বেশি মোটা করা হয়নি। যেহেতু ফুলে যায়, দেখেন সুন্দর ফুলেছে। এইভাবে আমি সবগুলো বিস্কুট বানিয়ে নিলাম।
আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আমার নতুন চ্যানেল যেহেতু আমার নতুন পেজ থেকে আমি করছি। আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। গুড নাইট।